আমার মনে আছে আমি তখন হাই স্কুলে পড়ি। আমাদের একজন খুব প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠান চলছিল। সেই বিদায় অনুষ্ঠানে আমি একটা গান গেয়েছিলাম, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। প্রথমে যখন আমি মাইকের সামনে দাঁড়াই, আমার ভয় এবং অস্বস্তি সব কিছু মিলিয়ে হাত পা কাঁপছিল। তারপরে যখন গানটা গাওয়া শুরু করি এবং সামনে অনেক মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে, আমি কাঁদতে থাকি, শ্রোতারাও কাঁদতে থাকেন, সেই সময় আমি গানের মধ্যে এমন একাত্ম হয়ে গেছি যে গান শেষ হয়ে গেছে, আমি কাঁদছি, অনেকেই কাঁদছেন। এই গল্প বলার জন্য আমি বিষয়টার অবতারণা করিনি, কিন্তু ওই যে ভয় এবং অস্বস্তি নিয়ে আমি শুরু করেছিলাম, সেই অস্বস্তি একসময় কেটে গিয়েছিল, সেই ভয় একসময় কেটে গিয়েছিল। পরবর্তীতে যতবার মাইকের সামনে দাঁড়িয়েছি, ভয় পেয়েছি, হাত পা কেঁপেছে, কিন্তু একসময় কেটে গেছে। এখনও কাঁপে হাত পা, কিন্তু খুবই অল্প। আমার কথা হচ্ছে, যে কোনো কাজ আপনি শুরু করার আগে যদি একটু ভয় থাকে, অস্বস্তি থাকে, তারপরে শুরু করুন। প্রথম যে ভয় বা অস্বস্তি নিয়ে আপনি শুরু করবেন, একসময় সে ভয় বা অস্বস্তি আপনার থাকবে না। আপনি সিঙ্গার হলে একজন সফল সিঙ্গার হবেন, বক্তা হলে একজন সফল বক্তা হবেন, শিক্ষক হলে একজন সফল শিক্ষক হবেন, ব্যবসায়ী হলে একজন সফল ব্যবসায়ী হবেন। কিন্তু যদি ভয়ে আড়ষ্ট হয়ে যান, অস্বস্তির মধ্যে আটকে যান, তাহলে আপনার শুরু করা হবে না, আপনি কখনো বড় হবেন না। তাই বলি, যতই ভয় থাক, যতই অস্বস্তি থাক, শুরু করুন। থ্যাংক ইউ।